বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কিছু জিনিস দেখানোর জন্য নিয়ে আসলাম। এগুলো হচ্ছে বেড তৈরি করে রাখছি। ঝুড়ি দেখতে পাচ্ছেন, কিছু ফলের ক্যারেট এগুলো। তো এগুলোর মধ্যে আমি কি করি, এগুলোর এই বেডগুলো সাজাইছি এই জন্য এগুলোর মধ্যে আমি বিচি ফেলে চারা রোপণ করে থাকি। মাঝে মাঝে প্রয়োজন পড়লে আমি এগুলো, যখন বেশি চারা প্রয়োজন পড়ে তখন আমি এগুলোর মধ্যে চারা রোপণ করে থাকি, বিচি ফেলে চারা উৎপাদন করে থাকি। আর তার পাশাপাশি হচ্ছে এগুলোর মধ্যে আমি চারা বুনে দিই আর কি, জাংলায় ওঠার জন্য। তো জিনিসটা দেখে ভালো লাগলো যে এই কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে এগুলোর মধ্যে হাত পড়েনি বা এগুলো ইউজ করিনি। তো সেক্ষেত্রে মানে এত সুন্দর গাছগুলো হয়েছে, মানে ঘাস একদম ভরপুর ঘাস। এইটা উপরে পানি জমে আছে ঘাসের উপরে, আসলে দেখার মতন দৃশ্য। এই যে, যদিও ঘাস আমরা রিমুভ করে ফেলবো, তুলে ফেলবো, কিন্তু ঘাস আসলে দেখতে তো সবুজ, দেখতে খুবই ভালো লাগে, ভালো লাগারই মতন। এই যে কেমন পানি জমে আছে ঘাসের পাতার উপর, খুব সুন্দর লাগতেছে দেখতে। আর এখানে আরো বড় হয়েছে, এই যে আরো বড়, বেশি বড় ঘাস হয়ে গেছে। এগুলোর মধ্যে একই অবস্থা। এই যে মাশাআল্লাহ। আর আরেকটা জিনিস দেখাই আমি, এখানে ঘাসের বিচি, এখান থেকে ঘাসের বিচি তৈরি হয়। এই যে এত পরিমাণ বিচি তৈরি হয়, এই ঘাস এখান থেকে একাই ঝরে পড়ে, বাতাসের মাধ্যমে উড়ে চলে যায় ঠিক অন্য জায়গায়, আবার প্রচুর পরিমাণে ঘাস উৎপাদন হয় এই বিচির মাধ্যমে। এগুলো দেখতে সুন্দর আর কি, এটা ঘাসের ফুল বলা চলে একরকম। তো এতক্ষণ সবাই আমার সাথে থেকে যে ভিডিওটি দেখলেন, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।